বাহ, দেখে ভালো লাগলো। টু লিটিল টু লেট, তাও অগ্রগতি তো দেখা গেল। সিবিআই দুজনকে গ্রেপ্তার করেছে চন্দ্রনাথ রথ, শুভেন্দুবাবুর পিএ হত্যাকাণ্ডতে। অনেকগুলো মাস পেরিয়ে গেছে, তারপরে মূল খুনিদের কিন্তু এখনো খুঁজে বের করা গেল। তাও অগ্রগতি হচ্ছে কেসটার, দেখে ভালো লাগছে। এইভাবেই কন্টিনিউয়াস প্রশ্ন করে যেতে হবে সরকার, ভুললে চলবে না। আজ তসলিমা নাসরিনের কিছু কথা শুনে খুব ভালো লাগলো, আশা করি আপনাদেরও লাগবে। শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আমি আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়, কৃতজ্ঞতার বিনিময়ে আমি আমার স্বাধীন চিন্তাকে বন্ধক দিই না, আবার মতভিন্নতা আমাকে অকৃতজ্ঞ করে না। কোনো ভালো কাজের স্বীকৃতি দিতে দলীয় আনুগত্যের প্রয়োজন নেই। কতটা মূল্যবান কথা তিনি বলেছেন আজকালকার দিনে দাঁড়িয়ে, যেখানে সংবাদ মাধ্যম প্রায় একদিকে গদি মিডিয়া, আরেকদিকে লেলিন মিডিয়ায় পরিণত হয়েছে। হয় শুধু ভক্তি, না হলে শুধু সমালোচনা। এই দুটোর কোনোটাই কাম্য নয়, অন্তত সাধারণ মানুষের কোনো কাজে লাগে না। কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়। সরকারের ভালো কাজ অবশ্যই সেটা জনগণ অ্যাপ্রিসিয়েট করবে, আমরা জাস্ট তুলে ধরবো। আবার সরকার কোনো কাজ না করলে বা হাজারো ব্যস্ততার মাঝে ভুলে গেলে আমরা সেগুলোকে তুলে ধরবো, সরকারকে কন্টিনিউয়াস মনে করাবো যে আপনাকে এটা করতে হবে। সরকার জেনে বুঝে না করলে অবশ্যই তার সমালোচনা হবে, ভুল করলে তার সমালোচনা হবে, এবং তারপরেও যদি সরকার কথা না শোনে তখন তার ঝাঁঝ বাড়াতে হবে। আমার মনে হয় তসলিমা ম্যাডামের এই কথাগুলো যদি মেনে রিপোর্টিং করা হয় বা কেউ সাংবাদিকতা করে, তাহলে সেটাকেই প্রকৃত নিরপেক্ষ সাংবাদিকতা বলা হবে বলে আমার মত। আমিও আমার চ্যানেলে অন্ধ সাপোর্ট বা অন্ধবিরোধিতা করেছি এর আগে, বাট বিগত কয়েকটা ভিডিও থেকে এবং এখন থেকে এটা নিশ্চিত করলাম যে চ্যানেলে কারোর বিরোধিতায় বা কারোর সাপোর্টে কোনো ভিডিও হবে না, কোনো বাজে কথা, কোনো চিৎকার চেঁচামেচি হবে না। যেটা সত্য সেটাকে স্পষ্টভাবে তুলে ধরতে হবে, আমি অন্তত তাই চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।